এটা খুব বহুল প্রচলিত বা একটি ধারণা, যে ধারণাটি সঠিক নয়, যে হোমিওপ্যাথি মেডিসিনে আম জরায়ুর যে টিউমার, যাকে আমরা বলি ইউটেরাইন ফাইব্রয়েড, মোস্ট অফ দি টাইমে আমরা বলতে শুনি যে ওটা অপারেশন করতেই হবে। আম এবং এরকম একটা ধারণা প্রচলিত আছে। কিন্তু যদি কোয়ালিফাইড ডক্টরস এর হাতে, হোমিওপ্যাথি ফিজিশিয়ান এর হাতে যদি এটা পড়ে, তাহলে আমার মনে হয় যে আ ইউটেরাইন ফাইব্রয়েড, যাকে আমরা লিওমায়োমা বলি, জরায়ু টিউমার, সেটাও কিন্তু খুব সহজেই আমরা কমিয়ে ফেলতে পারি অপারেশন ছাড়াই। এটাকে আমরা আমরা পেশেন্টকে এই ধরনের কষ্টের হাত থেকে মুক্তি দিতে পারি। আপনারা জানেন সারা পৃথিবীতে মোটামুটিভাবে দেখা যায় যে রিপ্রোডাক্টিভ লাইফ, অর্থাৎ আ মোটামুটি ২০ থেকে ৪৫ বছর বয়স্ক মহিলাদের 25% মহিলাদের মধ্যে এই রোগটা দেখা যায়। আবার অনেক আ ইউটেরাইন ফাইব্রয়েড এর কেস কিন্তু আনডায়াগনোজ থাকে, ডায়াগনোসিস হয় না। কিন্তু যখন ডায়াগনোসিস হয়, তখন আ তারা যে ধরনের লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে আসেন, সেগুলো হচ্ছে, যেটা এনার ক্ষেত্রে ছিল, যে উনার ৭ মাস থেকে ডান দিকের পেটে অসম্ভব ব্যথা হচ্ছিল। তার কোমরে ব্যথা ছিল এবং হাঁটলে বেশি ব্যথা হতো। জরায়ুতে হাঁটার সময় ব্যথা করত। এমনকি মেলামেশার সময় তার প্রচন্ড ব্যথা ছিল এবং আ আ এছাড়াও হাঁটার সময় ব্যথা হতো। এছাড়াও যেগুলো দেখা যায় যে এই লিওমায়োমা বা ইউটেরাইন ফাইব্রয়েড এর ক্ষেত্রে, যে আ বেসিক্যালি যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে প্রচুর ব্লিডিং হয়। এই ব্লিডিংটা এনার ক্ষেত্রে যেটা ছিল, কোনো সময় দেখা যাচ্ছিল যে প্রায় আ প্রায় দ ১০-১২ দিন পর্যন্ত, কি তারও বেশি, তার ব্লিডিংটা থাকছিল, ক্লট আসছিল, ব্যথা থাকছিল। তা এরকম একটা বিড়ম্বনার মধ্যে পড়ে ওনারা আমাদের কাছে এসেছিলেন এবং আরো কিছু সমস্যা ওনাদের ছিল। কিন্তু এই মুহূর্তে আমাদের ট্রিটমেন্টের ফলে ওনাদের কিন্তু এখন কোনো সমস্যা নেই। বরঞ্চ উনার যে ইউটেরাইন ফাইব্রয়েডটা ছিল, আপনারা জানেন ইউটেরাইন ফাইব্রয়েড ৩ থেকে ৪ রকমের হয়। আমি তার মধ্যে ডিটেইল যাচ্ছি না। উনার ক্ষেত্রে যেটা হয়েছিল, সেটা হচ্ছে আ জরায়ুর অ্যান্টেরিয়র ওয়ালে, জরায়ুর যে অ্যান্টেরিয়র ওয়ালে উনার ওই টিউমারটা ছিল এবং আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দেখাতে অনুরোধ করব যে ১ম আল্ট্রাসোনোগ্রাফিটা, যেখানে আম উনি আল্ট্রাসোনোগ্রাফিটা করেছিলেন ৩১/৩/২০২৩ এ। একটু উপরের দিকে হোক, একটু ইয়েটাকে উপরের দিকে তোলা হোক, একটু উপরের দিকে, নিচের দিকে হয়ে যাচ্ছে ওটা, উপরের দিকে। আর দেখুন ওখানে মাপটা রয়েছে 2.2 ইনটু 2.2 সেন্টিমিটার। ঠিক আছে? 2.5 সেন্টিমিটারে ১ ইঞ্চি। প্রায় ১ ইঞ্চির কাছাকাছি মাপটা ছিল। উনি ওটা করেছিলেন ৩১/৩/২০২৩ এবং আমাদের কাছে এসেছিলেন 16th এপ্রিল ২০২৩। অর্থাৎ ওটা করে নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন। তারপরে চিকিৎসা চলল। হোমিওপ্যাথির আ যে প্রিন্সিপলস অনুযায়ী চিকিৎসা হলো অন দ্য বেসিস অফ সিম্পটম সিমিলারিটি। ১ম এ আমরা উনাকে ল্যাকেসিস দিয়ে ল্যাকেফুস দিয়ে শুরু করেছিলাম। তারপরে আমরা মেডোরিনাম চলে এসেছিলাম সিম্পটম চেঞ্জ করে যাওয়ার জন্যে এবং সেই ২০২৩ এর ১৬ই এপ্রিল থেকে ২০২৫ এর আজকে, যে ১৬ই, আজকে কত? হ্যাঁ, ১৬ই মার্চ। এই প্রায় ২ বছরের ট্রিটমেন্টে আজকে দাঁড়িয়ে আমরা যে রিপোর্টটা পেয়েছি, তাতে হচ্ছে প্রায় ওটা হাফ হয়ে গেছে টিউমারটা। আপনারা দেখতে পাচ্ছেন 1.3 ইনটু 1.5 সেন্টিমিটার। প্রায় 50% ডিক্রিজ করে গেছে টিউমারটা। এটা জানেন, এটা একটা নিউমায়োমা। ইট ইস ওয়ান কাইন্ড অফ ইউট্রাইন বেনাইন ইউট্রাইন টিউমার। অনলি 0.5% এটার থেকে সি এর দিকে যেতে পারে, ক্যান্সারাস গ্রোথ হতে পারে। বাট আরো কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যে রিস্ক ফ্যাক্টরটা, যদি পেশেন্টের মধ্যে হাইপারটেনশন থাকে, তাহলে এখানে ব্লিডিংটা বাড়তে পারে। ওবেসিটি থাকলে এটা কমপ্লিকেশন হতে পারে। বেসিক্যালি আমরা জানি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেল, অর্থাৎ যখন পেশেন্ট রিপ্রোডাক্টিভ ফেজ এর মধ্যে থাকে, তখন এই টিউমার গুলো বেড়ে যাওয়ার একটা চান্স থাকে, বিশেষ করে ডিউরিং মেনস্ট্রুয়েশন। কিন্তু আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে এখন যে অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে উনার 50 ইয়ার্স হয়ে গেছে এবং অলরেডি ৮ মাস উনি মেনোপজাল ফেজে চলে গেছেন। সুতরাং এখন ইউটেরাস ইউটেরাসের কাজ শেষ, গ্র্যাজুয়ালি অ্যাট্রফিড হয়ে যাবে এবং আমরা এই অ্যাডভান্টেজটা নিয়ে আমরা এখন ওনার যে পজিশনটা রয়েছে, প্রায় 50% হয়ে গেছে। এখন প্রায় 50 এ উনি আছেন।
আমরা এখন যেহেতু ইমপ্রুভ করছে পেশেন্টটা গ্র্যাজুয়ালি, আমরা আরো ভবিষ্যতে দেখাতে পারবো যে এটা ডিসঅ্যাপিয়ার করে গেছে। এবং যেহেতু উনি এখন মানে মেনোপজাল ফেজে আছেন, আমরা একটা সময় দেখবো ওটা ওখান থেকে চলেই গেছে। এই আশা নিয়ে আমি ওনাদেরকে কিচ্ছু বলতে বলবো, এই ওনারা কিভাবে এসেছিলেন এবং কিভাবে এখন চিকিৎসা পাওয়ার পর কেমন আছে বলুন। প্রথমে স্যার আমরা যখন আলোচনা করি, আলোচনা করার পরে ধরা পড়লো যে জয়ের টিউমার হয়েছে। এই টিউমার এখন অপারেশন করা লাগবে এবং অপারেশনের বুদ্ধি নেই। তখন আমরা স্যারের কথা শুনলাম, যে স্যারের কথা শুনে মানে আমরা শুনেই আসলাম। আসে ট্রিটমেন্ট, প্রথম ট্রিটমেন্ট হলো, ট্রিটমেন্ট হওয়ার পরে আবার একটা আলোচনা করলাম, তখন একটু কমে গেছে। এখন আর তৃতীয়বারে আসছি, তৃতীয়বারে এখন দেখা গেলো যে অনেকটা হাফ হয়ে গেছে। তখন আমার দেখা যায় যে হোমিওপ্যাথিক চিকিৎসাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, এটা নির্মূল হয়, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ দাদা। আপনি হোমিওপ্যাথি চিকিৎসার মানে আরো বেশি যাতে এগিয়ে যেতে পারে, সারা বিশ্বে হোমিওপ্যাথি যাতে আরো একটা বড় জায়গা আসতে পারে, এই জন্যে আপনি যে অবদান রাখলেন, অর্থাৎ আপনার পেশেন্টের যে উন্নতি, সেই উন্নতিটা আপনি আমাদের সামনে যেটা প্রকাশ করলেন, এতে হোমিওপ্যাথি ছাত্রছাত্রী, হোমিওপ্যাথি ডাক্তার এবং হোমিওপ্যাথি যারা লাভার আছেন, তারা এ সম্পর্কে আরো বেশি মানসিক জোর পাবেন যে হোমিওপ্যাথিক ওষুধে এই ধরনের ফাইব্রয়েড নির্মূল করা সম্ভব। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।